গেল ১৯ মার্চ রাত ৮:৩০টার দিকে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেন নাইজেরিয়ার নাগরিক ২৭ বছর বয়সী কালিস্টাস। তবে কী কারণে অবৈধভাবে এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার চেষ্টা করছিলেন কালিস্টাস তা জানা যায়নি। শুধু কালিস্টাস নন, এই কায়দায় বর্ডার পাড়ি দিতে গিয়ে ফেনীর পরশুরাম বিলোনিয়া সীমান্তেই গেল ৬ মাসে আটক হন ১৯ বিদেশি নাগরিক। নাইজেরিয়া ছাড়াও এদের মধ্যে আছেন আফ্রিকার অন্যান্য দেশের নাগরিকরা। অবৈধ অনুপ্রবেশের জন্য তারা বাংলাদেশের সীমান্ত কেন বেছে নিয়েছে এ প্রশ্ন উঠেছে সচেতন মহলে। এসব বিদেশিদের মাধ্যমে চোরাচালান কিংবা মাদক পাচারের বিষয়টিও উড়িয়ে দিতে পারছেন না তারা। বিলোনিয়া শহর দিয়ে এই কারণে এখান দিয়ে পাচার করে, আগে যে বারুকুমা পাথর দিয়ে নিয়ে যায় তো এখান দিয়ে অত ফসার হয়ে গেছে, এগুলা যে বিদেশি লোক উঠতেছে তো এবারে এখানের লোকের অ্যাড করে হেরা ফোন করে ফাড়ায় তো এখান দিয়ে এগুলা পার করে। যাতায়াত ফেনীতে খুবই সহজ, যোগাযোগ ব্যবস্থা একবারে সহজীকরণ হওয়ার কারণে তারা এই পরশুরামের এই রুটটাতে চলে আসে এবং বিশেষ করে বিলোনিয়া, বাউরখুমা, বাউর পাথর এবং মির্জানগর ইউনিয়নের নিচকালিকাপুর যে সীমান্ত আছে এই সীমান্তে কোনো কাঁটাতারের বেড়া নেই। বেশ কিছু জায়গায় এই জায়গাগুলো দিয়ে কিন্তু তারা এই আসা যাওয়া করে। সীমান্তে মাদক চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নজরদারি বাড়ানোর পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা। নাইজেরিয়ান, সোমালিয়ান, সুদানি এ ধরনের প্রায় ৭ জন। এখানে আমাদেরও একটা প্রশ্ন যে তারা কেন এই সীমান্ত দিয়ে আসছে। এখানে একটা নীরব মানব পাচারকারী চক্র আছে। ইতিমধ্যে আমাদের পুলিশ সুপার মহোদয় ওনার মাধ্যমে আমরা আমাদের তথ্যের ভিত্তিতে এবং আমরা কিছু মানব পাচারকারী ধরেছি, তাদের কাছ থেকে কিছু তথ্য নিয়েছি, সেটার অনুযায়ী কিন্তু আমাদের অপারেশন অব্যাহত আছে। বিদেশি নাগরিক আটক করা ছাড়াও গেল ৬ মাসে ৩৫ কোটি টাকার চোরাচালানকৃত মালামাল, ১,৮৯,০০,০০০ টাকা মূল্যের মাদকদ্রব্য এবং ৪৪২টি ভারতীয় গরু জব্দ করেছে বিজিবি। নিউজ ডেস্ক, দেশ টিভি।